সবার কবরের মধ্যে আল্লাহ সব করছে। আল্লাহ আমার জওয়ান ভাই তোর মা বাবারে মাফ ফরমাও, যারা জমিন হায়াত রে বাড়াও, যারা জমিন নাই অন্ধকার কবর মাহবুব আল্লাহ তারার কবরের জন্য তোর বাগান বানাই দাও। ও মাহবুব আমরা জেলা সুন্দর পিন্ডাল বানাইয়া ডাইস বানাইবা বইবার সুযোগ দিছেন, হইবার সুযোগ দিছেন, তারার মধ্যে গান্ডে বেহেস্ত আল্লাহ কবর বেহেস্তি পিন্ডাল বানাইয়া নিছে বইলা হোক আল্লাহ আমি বাইরে জওয়ান এই জমিন আমরা স্থায়ী না, একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নেওয়া মরা লাগবে। এই আমার মতন আমি নজরুলের মতন বহু জোয়ান জমিন অন্ধকার কবরও গেছে, ডর লাগে কোন সময় মৌলায় ডাক দিবা যাওয়া লাগবো। সেপ্টেম্বর জোহরের মানুষ যদি হোক নজরুল ইসলাম এইবার নিও না, আর বছর ওয়াজ দাওয়াত দিতাম চলবে না, কোন সাপ মানত না। ইজা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমায় বান্দারে যখন তোমার জীবন শেষ হই আজল শেষ হই তখন ঠিক মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা, লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আমরা সামনে উপস্থিত হইবা। বাইরে জওয়ান এই জমিনে আমরা মউত ধরে ডরাইতাম, আরে ডরাইতাম মউত ধরে ডরাইতাম। এর জন্য আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করলা তান ইবাদতের জন্য। আল্লাহ 18,000 মখলুকাত বানাইছেন, কিন্তু দুইটা মখলুক আল্লাহ তান ইবাদতের জন্য বানাইলা। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনের মধ্যে জিন্নাতে বলে ইনসানকে বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, কিন্তু খালি দুই জাতি আল্লাহর ইবাদত করেন না। এই পৃথিবীর মাঝে ইলা কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহ তাসবিহ তাহলিল করেন না, করেনি। আমার বুজুর্গ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহু। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায় ইলা জমিন ইলা কোন জিনিস নাই যে জিনিসে আমি আল্লাহ তাসবিহ তাহলিল করে না। এর কারণে এই জমিনও আমরা আল্লাহর গোলামি করতাম। আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ ফরমায় সুতরাং সে যদি তার মালিক প্রভু আল্লাহ কামুল হাকিমিনের লগে সাক্ষাৎ করতে চায়, সাক্ষাৎর ইরাদা করে, বান্দা কি করা লাগবো? ফালইয়ামাল আমালান সালিহা। এই জমিনে বান্দায় আমলে সালিহ করা লাগবো, নেক আমল করা লাগবো, ভালো আমল করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর আল্লাহর ইবাদত বান্দায় যাতে জমিনে কোনো জিনিসের শরীক না করে। সুবহানাল্লাহ। এর কারণে এই জমিনও আমরা আল্লাহর গোলামি করতাম। ভাই এই জমিনও গোলামি করতাম, আমার ডর লাগে, কারণ এখনো 35 চলের বয়স, আখতা কোন দিন আল্লাহ ডাক দিবা বলো ডর করে। আল্লাহর কাছে সদা সর্বদা দোয়া করতে যে আল্লাহ আয় আল্লাহ যখন আমার মরণ দিবাই, আয় আল্লাহ আমার শাহাদতি মরণটা দান করিও। বাইরে দোয়া করিও, আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ আমারে যখন মরণ দিবা অ্যাক্সিডেন্টের মরণ তলে আমার হেফাজত করিও। মানুষ অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায় ভাই, খালি গাড়ি লইয়া অ্যাক্সিডেন্ট না, মানুষ বিল্ডিং বানায়। দুঃখ লাগে আমার বরাহর বহু ভাই মিজোরামের জমিনও যাই, যাই না বেঙ্গালুরুর জমিনও যাই, 8 তলা 10 তলা বিল্ডিং কাম করেন, রঙ্গর কাম প্লাস্টারের কাম করেন, রশি বান্ধিয়া বহু জোয়ান মারা যায়। আফসোস লাগে, এটা হইল অ্যাক্সিডেন্ট। কেউ গাছে তনে ভরিয়া মারা যায়, হাত ভাঙে, এটাও অ্যাক্সিডেন্ট। সর্বাবস্থায় যত অ্যাক্সিডেন্ট আছে আল্লাহর কাছে দোয়া করতে যে আল্লাহ আমার অ্যাক্সিডেন্টের মত তুলে, আল্লাহ আমার অ্যাক্সিডেন্টের মত তুলে হেফাজত করবো। আয় আল্লাহ যখন মরণ দিবায় শাহাদতি মরণটা
জিনিস বানাইলা الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ জমিনত দুইটা জিনিস বানাইলা একটার নাম হইল মওত আর এক জিনিসের নাম হইল হায়াত কোন কারণে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা একমাত্র আল্লাহ এই জমিন মানুষের বালা বুরা পরীক্ষা করার জন্য আল্লাহ মওত এবং হায়াতরে পয়দা করছেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি سيدنا وعلى اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا اللهم صل على خميلا وعلى آل سيدنا جرى بولنا اللهم صل مولانا محمد وعلى آل سيدنا এর জন্য আমার বুজুর্গান এই জমিনের মধ্যে বন্দা আল্লাহর গোলামি করিয়া যাও যদি বন্দায় আল্লাহর ইবাদত করিলাই আল্লাহ বন্দার দুনো জানের জীবন উজালা বানাই দিবা সুবহানাল্লাহ নবীজি ফরমায় আখের এক সময় আইব এমন এক জমান আইব আমার উম্মতে পাঁচটা জিনিসে ভালোবাসবা আর পাঁচটা জিনিসে তারা ভুলে যাইবা কয়টা পাঁচটা জিনিস ভালোবাসবা পাঁচটা জিনিসে তারা ভুলে যাইবা সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাঁচটা জিনিস কোন পাঁচটা মানুষে ভালোবাসবো কোন পাঁচটারে মানুষ ভুলে যাইব আমার বুজুর্গান আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মতের মধ্যে অনেক সময় আইবরে ইউহিব্বুনাদ দুনিয়া তারা দুনিয়ার মায়া দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহব্বত বন্ধ হইয়া যাইব ওয়া ইয়ানসাউনাল আখিরাহ আমার বান্দায় আখিরাতের কথাটা বলিয়া যাইবে এই সময় আইয়া হাঁটছে না অথবা খালি দুনিয়া আখেরাত বলে এটা মরার বাদে কোনটা নাই মাপ তো পাইছ না সাসার দুনিয়ায় কোনটা নাই এর বাদে তো মাপ পাইতা আখেরাতের প্রথম গেট হইল কবর মওতের মাধ্যমে তোমার আখেরাত আরম্ভ হয়ে যাইব কারণ এই জমিনে তো আমরা সামান্য কয়েকদিনের মুসাফির আমার বুজুর্গ এই দুনিয়াতে আমরা স্থায়ী নাই কোন মানুষ জমিন স্থায়ী নাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মৃত্যুর সাথে গ্রহণ করতে লাগবে মরা লাগবো না আমি মরমু আপনারা মারা যাইবা সারা মারা যাবা লাগবে যে জমিনও আছে জমিনের একদিন মরণ আছে না আবার বুজুর্গান জমিনের একদিন মরণ আছে কোন দিন ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন আল্লাহ যখন অর্ডার করবা হে ইসরাফিল ও ইসরাফিল আর দেরি করিও না তোমার সিংহের মধ্যে ফুক মারো আমি মনে রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করিলাইতাম
ইকরাম। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুক মারবা তখন কোন মানুষ কোন জিনিস জমিনের মধ্যে থাকতো না, থাকবানি জমিন থাকতো না, থাকবানি কিচ্ছু থাকতো না। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই জমিনের তক্ত নাই, আসমান নাই, জমিন নাই, কিচ্ছু নাই, চন্দ্র নাই, সূর্য নাই, কোন জিনিস থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ কামুল হাকিমিন তাকওয়া হলো। সুবহানাল্লাহ। বলেন দুনিয়া তোরে বিদায় নেওয়া লাগবে, মরা লাগবে। এর কারণে আমরা জমিন ও মরণটা ডরাইতাম, হালাল যেগুলো আছে বক্ষণ করতাম, হারাম যত জিনিস আছে বর্জন করতাম, হারাম যত জিনিস আছে বর্জন করতাম, দূরে সরাইতাম। কারণ মানুষে যদি হারাম খায়, খাবার কারণে মানুষের দিল মুগ্ধ হয়ে যায়। আর বন্দার যদি দিল মুগ্ধ হয়ে যায় তাহলে এই বন্দায় আল্লাহরে রাজি করা সম্ভব হইত না। সম্ভব হচ্ছে? সম্ভব নয়। তাকওয়া অর্জন করো, তাকওয়া পরহেজগারি অবলম্বন করো। আমি যে জিনিস খাইতাম সেটা আমার জন্য হালাল না হারাম সেটা আমি তমিজ করা লাগবো। আমার ছেলে আনি আমারে হোমলা দিলাম, ডালিম দিলাম, আমি জিগাইতে লাগবো যে আজ তুমি পয়সা দেন কই ভাইলা, কথাটা হাসানা কোন দোকান তো নিয়ে আনছো না, খারে মারিয়া লইয়া সেখানে বোঝা লাগবো। কারণ আপনার যদি হারাম হয় না আপনার দিল মুগ্ধ হয়েছে, আপনার তাকওয়া থাকতো না। আর যার মাঝে তাকওয়া আছে, পরহেজগারি আছে, বন্দা দুনু জাহানের জীবন আল্লাহ রোশন করে দিয়েছে। সুবহানাল্লাহ। অবশ্যই হাজিরি আরেকটা জিনিস আমরা খেয়াল করা লাগবো, সেটার নাম হইল পর্দা। ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা এবং নারীর মর্যাদা এই বিষয়ে আমার দেব হয়েছে। কারণ এই বিষয়ের উপরে আমি কিছু আলোচনা করবো। আল্লাহ যদি আমার তৌফিক দান করে, কিছু মানুষের জবর হইব, কিছু মানুষের ভালো লাগবো। গতিকে আমি আগেও হইয়া পর্দার ওয়াজ করলে মানুষ কিছু মানুষে খারাপ পায়, খারাপ পাওয়ার কথা। কারণ মূল্যায় তো দড়ি দে পালসারের খরবাজে ধরি, বুঝেছি? হকমাত মাথা লাগবো। আল হক মরুন। এখনকার জমানার যদি হকমাত মাথা যায় না আর মাতিবার সময় থাকতো না, থাকবো নি না, থাকতো না। আল্লাহ কিয়ামতের ময়দানে জিক্র করবা যে তোমারে খইবার ব্যবস্থা সুযোগ করিয়া দিস না, তুমি খেলে খইলাই না, তুমি খালি দাওয়াত পাইবার আশায় থাকেন না। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা রাখে আল্লাহ তার সমস্ত পুরা করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখিও। তাওয়াক্কুলের ৬০টা মায়না হযরত আসেন হাতেমে আসম রহমতুল্লাহ আলাইহি আনছেন। তাওয়াক্কুলের ৬০টা মায়না লইছেন। কয়টা? ৬০টা মায়না। একটা হইল মাখলুকের উপর ভরসা করা, এটা বিলকুল না যায়, না যায়। আমরা কই না নিজে অমুক পঞ্চায়েত সাহেব যতদিন আসছেন আল্লাহ শুক্রিয়া আমার আর কোনো ডর নাই, ও তুমি রদ হয়ে গেছে। পঞ্চায়েতের ক্ষমতা আসেনি আপনারে আইএ ওয়াই গড় দিলে যা মাত্র না, তাই প্যানেল লিস্ট বানাই দিবা, দিবে না? এর বাদে যদি মৌলার হুকুম হয় না যেন আপনার জিয়ারে যাই না শুনে যদি ফটো তুলি না কমাই কোনটা নয়, আল্লাহ ফটো তুলিবা জাপস হয়ে যাব। কারণ মৌলার হুকুম হইতো না, কারণ মৌলার হুকুম লাগবো যে ৬০টা মায়নার মাঝে এক মায়না লইছেন আল্লাহর উপর ভরসা রাখা হইল নাম্বার 1 বালা কোন। সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহর উপর ভরসা রাখিও, আল্লাহর উপর ভরসা রাখিও, তাওয়াক্কুলের উপর থাকিও। আল্লাহ তোমার দুনিয়া আখিরাত আল্লাহ তোমার বাদশা বানাই দিলে কখন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ 18,000 মখলুকাতুর রিজকের মালিক হইল আল্লাহ। আল্লাহ নানি 18,000 মখলুকাতুর রিজকের মালিক হইল আল্লাহ। শুধু খালি আমরা রে খাওয়াইল না, জঙ্গলের যত জন্তু জানোয়ার আসনে রে এরার রিজকের মালিক হইল আল্লাহ। আল্লাহ নানি বাগরে একদিন সেফটি বর্ষগুলোর মানে নিয়ে দিস না নি ছাগলে কত মাথা না এই দাঁড় লইতে পারতায় সাফরে খানি দিসলা, ফাঁকিরে দিসলা, ফাঁকি বর্জপুরাই বলি চাচা চটকা লইয়া বুয়া আইতে লাড্ডু করিলাম, এই তো মার্বেল দিয়া
ও বুঝিলাম এনোর নাম আল্লাহ। 18,000 মখলুকাতের রিজিকের মালিক আল্লাহ। জলে স্থলে যত মখলুক আছেন তাদের রিজিকের মালিক হইল আল্লাহ সুবহানাল্লাহ। আমি ও বিষয়ের উপরে কিছু আলোচনা করলাম মানে, কারণ আমার টপিক দিয়া করাই লিখছে। তবে আমি চাইয়া আইছে তোলা হয় রিজিকের মালিক আল্লাহ। ইলা মানুষ আছে জমিনও খেয়েও নাই, সাহারা কোনো জিনিস নাই, কোনো মানুষ নাই সাহায্য করে, একমাত্র আল্লাহ বন্দারের সাহায্য করেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নজহাতুল মাজালিস কিতাবও আমি দেখলাম আওয়ার সময়, আমার গাড়ির কিতাব। রাইত সাবা যায় না, ফজর বাদে ঘুমাই যায় 8:30 9টা, এর বাদে উঠিলাম মাদ্রাসা, এর বাদে আবার রোয়ানা। ও গাড়িত কোনো সময় কিতাব চাইলাই ছাড়ার সময় নাই লাগলো না, ঘুমাইলে তো ঘুমাই না, ঘুম লাগবো। শরীরের মেইন খাদ্য হইল ঘুম। প্রতিদিন ফজর রাস্তাত হয়, 1-2 দিন ফজরের আগে খাইলো বাড়ির মানে 4টা গিয়া ঢুকছি, ফজর পড়ি ঘুমাইছি। ও সময় তোলা কিতাব চাইছিলাম, ফজর আজান হয়েছে বাদে আবার ঘুমাইছি। আর না ঘুমাইলে শরীরে কাঁপে, বুঝাইছেন? আপনারা তো আইজে একদিন হল না খাই সারাদিন, যদি কেউ কোনো বাধা দিব না, কোনো বাধা দেবা নাই, কারণ গরম হইবা খাইলে তো রানিয়া রাইত আইছেন 2টার সময়, এখন আর ফজরও চালাইবার কাম নাই, ঘুমাক মাথো না এই ঘুমাক বেড়া নয়। আর মোল্লাও আজ করে গিয়া উঠির হইতে ফজরের সময় খালি কইবা রাইত মাইক পাঠাইছেন, আরও দেখো এটা একটা আছে না। কারণ ফজরের নামাজটা জমাতে পড়ার চেষ্টা করবা জি। জমাত যদি কোনো কারণে পাই না, তবু একা একা পড়িবা। কারণ কিতা আল্লাহ প্রত্যেক মানুষের লগে আল্লাহ ইন্টারন্যাশনাল সিকিউরিটি দান করছেন, সুবহানাল্লাহ। 2জন ফেরেশতা আল্লাহ দান করছেন। আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লগে আল্লাহ 2জন ফেরেশতা দান করলা, এই 2জনের নাম হইল কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন মানে আরো দেখা যায় বান্দা যখন জমিন নামাজ পড়িয়া যায়, আল্লাহ দিবারাত্রি ফেরেশতার মাধ্যমে আল্লাহর বান্দারে আল্লাহ ফরা দেবাই সুবহানাল্লাহ। দিনও একগুলো ফেরেশতা মানুষের ডিউটি দেয় আল্লাহর হুকুমে। কারণ ফেরেশতা লগে থাকলে আল্লাহ কোনো গজব আইলে এরা দোয়া করবো, আল্লাহ তোমার বন্দার লগে তো আমরা আছি, তোমার বন্দারে মায়া করো, আল্লাহ লগে লগে হেফাজত করিলেন, হন আল্লাহ আমিন। বন্দায় দিনের ডিউটি দেনেওয়ালা ফেরেশতা ফজরের সময় তোমার লগে ফজরের নামাজ আরম্ভ করবে, তোমার লগে শরীক হয়ে যান, হন সুবহানাল্লাহ। সারা দিন তোমার লগে তাকবা। আসরের আজান হইব, আজান হওয়ার লগে লগে আল্লাহু আকবার আল্লাহু আকবার মুয়াজ্জিন সাহেব হইবা, ও দিনের ফেরেশতা সরিয়া যায়। বন্দায় আসরের নামাজ পড়িবা, রাত যে ফেরেশতা তোমার ডিউটি দিতা আসরের নামাজের সময় তোমার লগে শরীক হয়ে যায়, হন সুবহানাল্লাহ। সারা রাত তুমি বেগরে দৌড়াও, এই ফেরেশতা লগে আছেন, আল্লাহ তোমার হেফাজত করবো, হন সুবহানাল্লাহ। ঠিক আছে না? ঠিক আছে, বক্স আওয়াজ বড় করে দেও না, আজ বগুড়া যেতে ওটা করা লাগে, এইগুলো লম্বা হয় বেড়া লাগি গেছে না। না ঠিক আছে তো ও ভাই খালি যাত্রা কিতাব তে যাও খারাপ বাইদরা। প্রত্যেক মানুষের লগে আরো 2জন ফেরেশতা আল্লাহ দিছেন, এর নাম হইল কিরামান কাতিবিন। একজন আমরা ডাইন খান্দ, আর একজন বাম খান্দ, হলো না? দিন আমার একজনে লিঙ্কে ফাটাই দিয়া কথা হুজুর ও আসটা হুনক এক মৌলানা যাবে হইতরা কিরামান কাতিবিন 2 ফেরেশতা খান্দতা হইল নাই বন্ধ দানর মুইটর বার হলো, আর বাদে বলে এরা দুঃখ পাইয়া হরে যায়। আচ্ছা ও সাই ভাই ওইটা সতবত জানতাই কিলা। আচ্ছা ফেরেশতা হরি যাইবা মাটির বার লোহার বাদে বলে ফেরেশতায় দুঃখ কিতা মাটি তাই হোক ভগবান মাতলেও বেড়া কইবা মোল্লা করে লাগি গেছে, ও যাইটা এখানো হুসর মুসলমান আবু জমিনও বালাবার সময় আমরা আছে না। এর কারণে বাইরে জওয়ান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বিশ্বাসী বান্দা বান্দি হল, ইমানদার বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও,
এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম ওয়া কুনু মা'আস-সাদিকিন আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুকরণ করে চলিয়া যাও না সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ এখন কোন মার সাদিকিন দিয়া মুরাদ আনছে তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম বলে এরা খারা বলে এরা হইলা এরা আইম্মা কেরাম হল আকাবিরিনের দিন হল হক্কানি ওলি আল্লাহ যারা হইবা এরা অনুকরণ করিয়া চলিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা সুবহানাল্লাহ এখন হক্কানি হিসাব পাইতা গেল যার দ্বারা যাইবা খালি মাল মাল কথাটা হাসান আনি এদিন আমার একজনে কইতা হুজুর আপনি হিসাবর ফর ধরে দিছে আমি কইলাম না বা আমার কোনো হিসাবর লগে দুশ্মনী নাই হক্কানি ওলি আল্লাহ যারা আছেন এরা কদম এরারে ধর্ম এরার সালাম ধর্ম কিন্তু বর্তমান জমানায় দেখা যায় এটা একটা ডঙ্গারম বইছে বহু ভিড় হল আফওয়া খালি মুরিদ বানানি এখানে হুদা গিয়াও খরচর বেগতনে বার করলা রশি খারাপ পাইতরা হুশরিও হিসাবর দায়িত্ব হইল আপনার বয় খরানির আগে জিকাইতা যে ইনো যত মানুষ বয়াত আছো আপনারা সারা কোনো হিসাবর আছে বয়ত আছেন ইকান টাইম কইতা আমার মুখের মাত নয় এই বছর বাংলাদেশ শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি ইসালে সম্মাবিল আল্লামা বড় সাহেব কেবলা কইছে আমার কাছে বয় তুইতাই যদি কোনো হিসাবর আছে বয় থাকো ইনো ওইও না তো বাবাদের শেষ ঠিক আছে না তা ভাইলে আমিও তো হইব নজরুল একই কারণ মুরিদ বাড়িলে মাসে 100 হইলে বছর 1200 ঠিক আছে না হুশরিও মুসলমান আমরা আবার সময় আছে যে হিসাবে হইসা চাই না ও ভিড় ঢাল লইও ও হিসাবর ওলা হিসাব চাইয়া বয় তুইতায় যার বা চাইলে আল্লাহ ডর পয়দা হয় আল্লাহ নবীর কথা ইয়াই দ এখন বেটা বই রয়েছে হিসাবর আগে অন্য আল্লাহর ডর আছে এমনি ভূমিকম্প দের খালি খতমে ইসরায়েল পড়ে কিবার হিসাবে হইবা টাকা 5000 দে আমার রুসো মাত্র না হয় মানুষ এর কারণে এখন বর্তমানে চলো পুরুষ চলতো ইসালে সব চলতো তবে সবচাইতে বড় কাম হইল আমাদের দেশ যত মাদ্রাসাগুলো আছে বেসরকারি মাদ্রাসাগুলা ওরাই আমরা দিয়া ওগুলো আমরা জিথা বানাইতাম ওলামাই কেরাম হল এই জায়গাতনে আপনার প্রোডাক্ট হইতা হন সুবহানাল্লাহ যে বাঠে আসাম সরকারে মাদ্রাসা বন্ধ করছেন সরকারি আর বেসরকারি যদি আমরা অভাবের কারণে আমরার কারণে বন্ধ হয়ে যায় আজ শোনে 15-20 বছর বাদে জামে মসজিদে খান দিব কোনো ইমাম পাইতানা ভাইবানি এলা ওয়াজ করাইবার ভাইবানি হাইতানা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেলে মাল সাপ্লাই হইতো খান্তানে ওইতো না এর কারণে খেয়াল করা লাগবো আপনারা অত্র এলাকাত বহু মুদরসা আছে আপনারা সর্বাবস্থায় সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবা ওলামায়ে কেরাম হল যদি জমিনও তাকয় এই জমিনের দাম বাড়ি যায় এই জমিনের দাম আল্লাহর দরবারে বাড়ি যায় এক আলিম যদি জমিনও তাকয় এক জাহান উজালা হয়ে যায় এক আলিম যদি মারা যায় একটা জাহান অন্ধকার হয়ে যায় মাত বোঝা গেছে নি ওলা হক্কানি হিসাব সেইয়া বয় তুইও যাই তোমার মৌতর সময় সাহায্য করতে পারবা টাইম থান বাজু লইয়াও জানতে পারতা না তোমার কিতা সাহায্য করতা এক বেড়া সেরা থরি গেছেন মনে হয় না আমার মা দেখলেন ঠিক আছে না এখানে হকমত মাতিয়া আর হিসাবর হচ্ছে বয়তার বাদে 15 বছর আগে বয়তে 17 বছর বাদে যাইতরা হিসাবে মুরিদ সাহেব চিন পাইতা না আর মুরিদ সাহেব হিসাবে বুঝ পাইতা না এমনি না হে ইলা হইতো না মাসে 1.5 মাসে একবার যাইতায় ইয়া তার সহবত রইতায় খেদমত করতায় সবক ডলাইতায় তুমি আগে দিয়া গইতা মাত বুঝা গেছে তো আগে দিয়া গইতা ফিরসাবের সবক ডুলাইয়া দিতা এর কারণে ফিরসাবর লগে কানেকশন যদি মুরিদর হয়ে যায় তাহলে লাভ হইব আমার বুজুর্গান হক্কানি ওলি আল্লাহ যদি তাকয় মুরিদ যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে তাহলে সাহায্য করতে পারেন কোনো বেড়া নাই আল্লাহর মকবুল আলী এর নাম হইল হযরত ইমাম ফখরউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি এত বড় জবরদস্ত ওলিউল্লাহ জমিন আসলা তাই জমিন থাকতে মাত্র 60টা দলিল বানাইছ আমার যখন মরণের সময় আইব রে আমার সামনে শয়তান আইব আমি শয়তানদের দলিল দিয়া ডিফিট দিলাইম কয়টা
60টা দলিল বানাইছে যে মৌতর সময় শয়তান আইব, আমি শয়তানদের দলিল দিয়া ডিফিট দিলেন। মাশাআল্লাহ, এটা সারা মানুনি না ফেরেশতা? আমি তো হই আর ইভেন্টে লিগান মালাই লইছেন হাসরের মাঠলা এখান খিলা খিতে হইতো আমার ঠাই দিতে